আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। প্রত্যেক দিন একই রকম রান্না আমাদের কারোরই ঠিক ভালো লাগে না। মাঝে মাঝে টেস্টের পরিবর্তনের জন্য এই রকম একটা চিকেন রেসিপি ট্রাই করতে পারেন। আজ আমি বানাচ্ছি বাদাম চিকেন, তো সেটাই শেয়ার করলাম। বাদাম চিকেন বানানোর জন্য চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বাদাম নিয়েছি। এখানে চীনা বাদাম বেশি আছে আর 5টা থেকে 6টা কাজু বাদাম আছে। বাদামগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। 1 থেকে 2 মিনিট ভাজার পর আমি উঠিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি 1 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি 2 মিনিট ভাজা করে নেব। তারপর এখানে আমি কিছু গোটা মশলা অ্যাড করব। গোটা মশলার মধ্যে আছে মৌরি, ধনিয়া, জিরা, গোলমরিচ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। ধনিয়া, জিরা, মরিচ আর মৌরিটাকে আমি 1 টিস্পুন করে নিয়েছি। গোটা মশলাগুলো দিয়ে আমি আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 2টো টমেটো অ্যাড করে দিলাম। টমেটো দেওয়ার পর আমি আরও 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিলাম। বাদামটা দিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা একটা অন্য প্লেটের মধ্যে শিফট করে নেব, যাতে করে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা একটু মোটামুটি ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর রান্নার জন্য ওই কড়াইতেই আমি 1 টিস্পুন তেল দিয়ে দিলাম, কারণ আগেই আমি অনেকটা তেল ইউজ করেছি। 8টা-10টা কারি পাতা দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে 1 মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর আমি একদম লো ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট এইভাবে একটু ভাজা করে নেব। তো এটা আমি লবণ আর হলুদ দিয়ে ভাজা করব। 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিচ্ছি। এরকম ধরনের অনেক চিকেন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করে ওই রেসিপিগুলোকে দেখে নিতে পারেন। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরপর এখানে রান্নার জন্য আমি পানি ইউজ করব। যে গ্রাইন্ডার জারের মধ্যে আমি পেস্ট বানিয়েছিলাম, অনেকটা মশলা লেগেছিল, তো ওর মধ্যে পানি দিয়ে সেই পানিটাই আমি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পানি ইউজ করেছি, কারণ একটু গ্রেভি আমি রাখবো। গ্রেভিটা খুব ভালো লাগে ভাত বা রুটির সাথে খেতে। পানিটা দেওয়ার পর আগে থেকে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব মিডিয়াম টু হাই ফ্লেমে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন চাইলেই একটা কমেন্ট করে জানাতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করে একটু নাড়াচাড়া করে দেবো, নাহলে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আবারও 5 মিনিট রান্না করার পর ঢাকাটা ওপেন করছি। এরকম ধরনের আরও রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর দেখাচ্ছি এই যে ফাইনাল লুক। রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। অবশ্যই একদিন ট্রাই করতে পারেন। আমি একটু সার্ভ করে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। রেসিপি ভালো লাগলে পরিবার বা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ। আল্লাহ ব্লেস অল অফ ইউ।